ভারতে যে ডিজিটাল লেনদেন হয় তার একটা বড় পরিবর্তন এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন থাম্বনেলে ক্লিকবিট বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাট্রাকটিভ লাইন লেখা হচ্ছে। তো বিষয়টা কি যে মানুষকে ভয় দেখানো হচ্ছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঠিক তথ্য পরিবেশন করব, আপনারা কেউ ভয় পাবেন না বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে বিষয়টা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে অনলাইন পেমেন্ট করলে আপনার কাছ থেকে টাকা কাটবে। খুব ভালো করে বুঝুন যে কিসের জন্য টাকা কাটছে বা কেন কাটছে, আদৌ কি টাকা কাটছে কিনা, প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো। এবং অনলাইনে যে পেমেন্ট মোডটা আছে না, তার জন্য 7খানা বড় বড় পয়েন্ট আনা হয়েছে। এই 7খানা পয়েন্টকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার 1 টাকাও কাটবে না। আমি আবার বলছি যে এই 7খানা বড় বড় পয়েন্ট যদি মেনে চলতে পারেন তাহলে আর আপনার 1 টাকাও কাটবে না। তো এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে এবং অথেন্টিক নিউজ আমি এখন আপনাদের সামনে দেখাবো। প্রথমে দেখুন এই বিষয়টা যে আর্টিকেলগুলো কিন্তু বিভিন্ন নিউজ পেপারে ছেয়ে গেছে, ইউটিউবে থেকে শুরু করে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নানান রকম ভুল তথ্য কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অথেন্টিক আমি নিউজ আপনাদের সামনে দেব এবং এই ভিডিওটা বিশেষ করে আমার যারা ছাত্রছাত্রী আছো তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর যারা ছাত্রছাত্রী নন আপনাদেরকে বলবো একটাই কথা যে আপনারা জেনে রাখুন, কারণ সবাই তো আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করি, ইউপিআই তো করি, ফোনপে, গুগল পে এগুলো তো আমরা ব্যবহার করি। কোন জায়গায় কি কাজ করলে আপনার টাকা 1 টাকাও কাটবে না সেই বিষয়গুলো আগে দেখুন। সবার প্রথমে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, দেখুন যে যখনই আমরা কোনো দোকান থেকে কোনো কিছু কিনছি, ঠিক আছে, ধরুন আমি 100 টাকার কোনো কিছু কেনাকাটা করলাম, বা আপনি 5 টাকাও করতে পারেন, 10 টাকাও করতে পারেন। তো আমি 100 টাকা ধরেই নিলাম, 100 টাকা কারো কাছ থেকে আমি কোনো কিছু কেনাকাটা করলাম। যখন আমি কেনাকাটা করার পর তখন কি সমস্যা দেখা যাচ্ছে যে আমি তাকে 100 টাকা পেমেন্ট করছি, 100 টাকা পেমেন্ট করছি কারণ জিনিস আমি নিয়ে নিয়েছি। 100 টাকা যখনই পেমেন্ট করছি তার কাছে উইদিন এ সেকেন্ড কিন্তু টাকাটা পৌঁছে গেল। আপনি ভাবছেন বাহ দারুণ বিষয়, তো উইদিন এ সেকেন্ড চলে যাচ্ছে, তাই না? কিন্তু আপনি জানেন না যে এই বড় যে বিষয়টা, এই যে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, এর পেছনে একটা সফটওয়্যার কতটা কাজ করছে এবং কাজ করা কতটা জটিল একটা প্রসেসের মধ্যে চলছে। আমরা সেকেন্ড টু সেকেন্ড দেখছি, কিন্তু এর পেছনে একটা বড় একটা হিউজ টিম কাজ করছে, বড় সফটওয়্যার কাজ করছে এবং তার একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে কাজ করছে। আর এই প্রসেসটা আমরা যদি দেখি যে এক ব্যাংক থেকে আমার মনে করুন যে পিএনবি ব্যাংক, পিএনবি থেকে আমি ফোনপে করছি, ফোনপে মাধ্যমে যে আছে তার কিউআর কোডে দেখা যাচ্ছে টুক করে পাঠিয়ে দিলাম, মানে ব্যাংক টু ব্যাংক উইদিন এ সেকেন্ড কিন্তু বিষয়টা চলে যাচ্ছে। দেখুন আজ থেকে 10 বছর বলবো না, ঠিক 8 থেকে 9 বছর আগে অনেকে কিন্তু এই ফোনপে, গুগল পে জন্য বলেছিল যে হ্যাঁ অনলাইন পেমেন্ট আমাদের দরকার নেই, ইউপিআই দরকার নেই, আমরা ক্যাশে লেনদেন করব। কিন্তু এখন গোটা ভারতবর্ষে সব থেকে বেশি ট্রানজ্যাকশন হচ্ছে একদমই ইউপিআই এর মাধ্যমে, এবং কত সেই জিনিসটা আমি আপনাদের সাথে ডেটার সমেত বোঝানোর চেষ্টা করব। তো এই বিষয়টা যাওয়ার আগে সবার প্রথমে আমি আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি আপনি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেন, যারা আমার ছাত্রছাত্রী আছে তারা তো জানো, বা যারা এখনো পর্যন্ত জানে না তাদেরকে আমি বলে দিই, যদি আপনাদের বাড়িতে আপনাদের সন্তানরা যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটাই কথা বলবো, সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের একটা সেরা চ্যানেল আছে, বর্ন স্টাডি। দেখে নিন বর্ন স্টাডি, ঠিক আছে, বর্ন স্টাডি। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে সকাল থেকে রাত্রি পর্যন্ত গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য ফ্রি ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলুন আজকে আমাদের আলোচ্য বিষয়ে চলে যায়। এবং এই আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার মতামত জানাবেন। দেখুন প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ইউপিআই। ইউপিআই এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? এটা একটা বড় সফটওয়্যার এটা, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টাকা পাঠাচ্ছি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যা ফুল ফর্ম। তো এই ইউপিআই এর মাধ্যমে আমরা যাকে খুশি তাকে যার কাছে যা কিছু নিয়েছি বা পাঠানো দরকার টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি।
তো ইউপিআইতে একটা বড় প্রবলেম দেখা যাচ্ছে যে আজ থেকে 10 বছর কি 8-9 বছর আগে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেনি, আর এখন এটা মানুষ এটা ছাড়া চলতেই পারবে না, চলতেই পারবে না। ঠিক আছে, তো ইউপিআই দেখা যাচ্ছে লাস্ট 1 মান্থে, ঠিক আছে, লাস্ট 1 মান্থ ডেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। লাস্ট 1 মান্থে, ঠিক আছে, 12 বিলিয়ন ট্রানজাকশন হয়েছে। 12 বিলিয়ন টাইম, 12 বিলিয়ন টাকা বলছি না, 12 বিলিয়ন টাইম ট্রানজাকশন হয়েছে। 1 বিলিয়ন মানে 100 কোটি বার। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1200 কোটি বার এক মাসে ট্রানজাকশন হচ্ছে। আপনি পাঠাচ্ছেন, আমি পাঠাচ্ছি, ও পাঠাচ্ছে, এ পাঠাচ্ছে, এই মিলিয়ে পুরো মাসে 1200 কোটি বার ট্রানজাকশন হয়েছে। যখন ইউপিআই বানানো হয়েছিল তখন তো একটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল। এতবার মানে ট্রানজাকশন হচ্ছে, তার লিমিট তো ক্রস করে যাচ্ছে। সফটওয়্যার লিমিট তো ক্রস করে যাচ্ছে। এইখানেই প্রবলেমটা হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এইখানেই যে সফটওয়্যার লিমিট ক্রস করে যাচ্ছে। এবং তার থেকেও বড় বিষয় দেখা যায় যে পিক টাইম। ঠিক আছে, পিক টাইম, যদি আমরা পিক টাইম দেখি, পিক টাইম তো দেখা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেল 5টা থেকে, ঠিক আছে, রাত্রি 9টা পর্যন্ত সব থেকে বেশি ট্রানজাকশন হয় এই টাইমে। এই জন্য এই টাইমটা ইউপিআই বলছে যে এই টাইমটার নাম হচ্ছে পিক টাইম। এই টাইমে সব বেশি ট্রানজাকশন হচ্ছে। স্বাভাবিকভাবে সবাই এই 10টা থেকে 1টার মধ্যে অফিস যাচ্ছে, আসা যাওয়া করছে, বিকেলবেলায় সব অফিস থেকে ফিরছে, কাজকর্ম করে ফিরছে, কিছু জিনিস কেনাকাটা করছে, বাড়ি নিয়ে যাচ্ছে, অটোতে, ওলাতে, উবেরে, বিভিন্ন জায়গায় পেমেন্ট করছে। তা স্বাভাবিকভাবে এই টাইমটা কিন্তু সব থেকে বেশি ট্রানজাকশন হয়। আর যার ফলে ইউপিআই ট্রানজাকশন পুরো লিমিট ক্রস করে গেছে, পুরো লিমিট ক্রস করে গেছে। এরপর কি হচ্ছে যে যখন আপনি ট্রানজাকশন করছেন পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, বা আপনাকে বারবার রিট্রাই করার জন্য বলছে, কারো কাছে পেমেন্ট ঢুকছে না। আর ভাই পেমেন্ট না ঢুকলে তো এটা চাপেরই বিষয় না। হ্যাঁ, আপনি যেতেও পারবেন না ওখান থেকে, দুবার পেমেন্ট করলে তো হয়ে গেল, দুবারই টাকা চলে গেল তার কাছে। হ্যাঁ, আপনি জিনিস কিনলেন, পেমেন্ট করছে, কিন্তু পেমেন্ট টাকায় ঢুকছে না, মানে আপনাকে ওখানে ওয়েট করতে হচ্ছে, তাই না? এই যে পুরো সমস্যাটা, কেন সমস্যা? কারণ টাইমে সময় মানুষ এত ট্রানজাকশন করে দিচ্ছে যে সফটওয়্যারটার লিমিট কিন্তু ক্রস করে গেছে। এই জন্য এই সমস্যা হচ্ছে। আর এখানে হাজির হয়ে গেল এনপিসিআই। এনপিসিআই কি গো? আমি আগে আপনাদের এখানে দেখাই। এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, সমস্ত পেমেন্ট এই নির্ধারিত করে যে ভাই কোথায় কি পেমেন্ট যাবে, কার কাছে কত। আপনি তো ইউপিআই করে দিলেন, কিন্তু কার কাছে কত পেমেন্ট যাবে, ঠিক আছে, কার কাছে কত কি পেমেন্ট যাবে, সমস্ত কিছু বিষয় এ কিন্তু ডিসিশন নাই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি এনপিসিআই এর সব থেকে বড় ভূমিকা। এনপিসিআই কি করলো? 7খানা রুলস আনলো। মানুষের এরকম সমস্যা হচ্ছে, তার জন্য 7খানা রুলস আনলো। তো অ্যাকচুয়ালি এই যে বড় ইন্টারফেসটা, সফটওয়্যারটা যে কাজ করছে, তার একটা বড় অবজেক্টও আছে। কেন করা হচ্ছে? অবজেক্ট দুটো ধরনের জন্য করা হচ্ছে, উদ্দেশ্য দুটো ধরনের। এক, মানুষের মানে পেমেন্ট ফেল যেন না হয়, আর যেন রিট্রাই করতে না হয়। ঠিক আছে, আমাকেও করতে হচ্ছে রিট্রাই বহুবার। তো 7খানা বড় বড় পরিবর্তন এনেছে। যদি এই পরিবর্তনগুলো আপনি মেনে চলতে পারেন, আপনার 1 টাকাও কাটবে না। এই পরিবর্তনগুলো কি? এক হচ্ছে ব্যালেন্স চেক। দেখুন, এক হচ্ছে ব্যালেন্স চেক, ঠিক আছে। দেখবেন আমাদের কখনো টাকা ঢোকার সময়, মানে মাসের 29 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা বারবার চেক করি, ব্যালেন্স ঢুকলো, টাকা ঢুকলো, বা কেউ যদি টাকা পাঠানো থাকে তো বারবার চেক করি যে হ্যাঁ চেক করা হচ্ছে, টাকা আসেনি। এই যে আমরা বারবার চেক করছি না, এতেও কিন্তু সফটওয়্যার, কিন্তু আমি মোবাইল থেকে চেক করছি, কিন্তু ডাইরেক্ট তো অ্যাটাক করছে সফটওয়্যারকে, যে এই টাকা ঢুকেছে কিনা, অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে, বারবার অ্যাটাক করছে না। তো এইখানেই প্রবলেমটা হচ্ছে, সফটওয়্যার তো কাজ করেই যাচ্ছে। তো এখানে এনপিসিআই বলে দিল যে আপনি মাসে বলেনি, দিনে 50 বার বেশি ব্যালেন্স চেক করতে আপনি পারবেন না। কতবার? 50 বারের বেশি আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না। যদি করেন তার জন্য একটা এক্সট্রা চার্জেস লাগবে, বা আজকে আর হবে না, আগামীকাল করতে হবে 24 ঘন্টার পর।
বড় পরিবর্তনগুলো দেখে নিন। তো ব্যালেন্স চেক দিনে 50 বার বেশি আপনি করতে পারবেন না, মাসে নয়। কিন্তু অনেকে ভুয়ো তথ্য দিচ্ছে, অথেন্টিক নিউজ কেউ পরিবেশন করছে না। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি অনেকেই আছে, তার মধ্যে হ্যাঁ অনেকেও অথেন্টিক নিউজ দিচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে অনেক রং ডেটা মানুষকে প্রোভাইড করা হচ্ছে। সঠিক তথ্য জেনে নিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সঠিক তথ্যই আপনি পাবেন। ঠিক আছে, দিনে 50 বারের বেশি আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না। অ্যাকাউন্ট লিস্ট, যেটা আমারও আছে আপনারও আছে, অ্যাকাউন্ট লিস্ট কি জিনিসটা? অ্যাকাউন্ট লিস্ট জিনিসটা কি? দেখুন, আপনার আমার সবারই কিন্তু, অনেকেরই কিন্তু 2, 3, 4টে অ্যাকাউন্ট আছে, আছে তো? তো আমরা ফোনপের সঙ্গে অ্যাড করে রাখি যে এই অ্যাকাউন্টে ব্যালেন্স কম আছে, এই অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করবো না, অন্য একটা অ্যাকাউন্ট থেকে করবো। তো যখনই আমি ফোনপে থেকে যখন পেমেন্ট করতে যাই, পেমেন্ট করতে যাওয়ার সময় করে আমাকে প্রথমে কি দেয় যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। তখন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নেমে এসবিআই আসলেন, কারণ এখানে টাকা আছে, বা এসবিআই থেকে এইচডিএফসি আসলেন, এখানে টাকা আছে। তো এই যে উইদিন সেকেন্ডের মধ্যে প্রসেসটা চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু সফটওয়্যারকে ডাইরেক্ট অ্যাটাক করছে। সফটওয়্যার এর জন্য স্লো হয়ে যাচ্ছে। ইউপিআই মানে যে ব্যাকএন্ডে যে টিম সফটওয়্যার, এটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। তাও এখানে বলে দিল এনপিসিআই যে আপনি দিনে 25 বারের বেশি অ্যাকাউন্ট লিস্ট চেঞ্জ করতে পারবেন না। 25 বার, ঠিক আছে? 25 বার যদি ক্রস করে যায়, তাহলে ইউপিআই সফটওয়্যারটা যে মানে যে অ্যাকাউন্টটা কাউন্ট করে নেবে, সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা কাটবে। ঠিক আছে, এবার দেখুন ফেল রিট্রাই, ফেল রিট্রাই। দেখুন এটা কিন্তু মহা ঝামেলা। আপনি জিনিস কিনছেন, পেমেন্ট করতে যাচ্ছেন, কিন্তু এখানে অ্যাকাউন্ট ফেল হয়ে যাচ্ছে, পেমেন্ট হচ্ছে না। হয়তো ওই টাইমে, এই যে পিক টাইমে, হয়তো সেই টাইমে সবাই পেমেন্ট করছে, এই জন্য আপনারটা বারবার ফেল হয়ে যাচ্ছে। তো যখনই একবার ফেল হয়, তখন আমরা আবার রিট্রাই করি, আবার ফেল হচ্ছে, আবার রিট্রাই করছি। তো এখানে বলে দিল যে আপনি দিনে 3 বারের বেশি রিট্রাই করবেন না, কারণ বারবার করলে তো আমি সফটওয়্যারটাকে হিট করছি। আমি একবার ফেল হলো আবার হিট করছি, আবার ফেল হলো আবার হিট করছি, আবার ফেল হলো আবার হিট করছি। দিনে 3 বারের বেশি হিট করা যাবে না। ঠিক আছে, এবার দেখুন অটো পে। অটো পে কি জিনিসটা? খুব সুন্দর জিনিস, আপনি সবাই যুক্ত, সবাই। অটো পে, অটো পে বিষয়টা কি? ধরুন আপনি কোনো লোন নিয়েছেন বা ইএমআইতে কোনো জিনিস চলছে, তো যখন লোন বা ইএমআইতে কোনো জিনিস চলছে, তখন সেই কোম্পানি তো আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে, টাকা তো আপনার অটোমেটিক কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো এনপিসিআই বলছে যে ভাই শোনো, আগে আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝো, তুমি টাকা কাটো, তোমার আজকে 5 তারিখে লোনের ডেট আছে, অ্যাকাউন্টে টাকা আছে, টাকা কাটবো, ঠিক আছে, কিন্তু টাকা কাটবো এই পিক টাইমের মধ্যে নয়। ঠিক আছে, 10টা থেকে 1টা বা 5টা থেকে 9টা, এই টাইমের মধ্যে আমি তোমাকে টাকা কাটতে দেব না। ঠিক আছে, আমি পেমেন্ট পাঠাবো এই দুটো টাইম বাদ দিয়ে। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা? আবার বলে দিচ্ছি যে আপনার অটো লোন আছে বা গাড়ির লোন আছে বা বাড়ির লোন আছে, যাই খুশি লোন থাকুক না কেন, ঠিক আছে, তো আপনি অটো পে কোম্পানি আপনার কাছ থেকে যখন খুশি কাটতে পারবেন না, কাটবে কিন্তু এই দুটো টাইমে মানে বাইরে, হয় সকাল 8টায় কেটে নেবে, ঠিক আছে, 10টা থেকে 1টা বা 5টা থেকে 9টা, এই টাইমে বাইরে কাটা, এই টাইমে বাইরে কাটতে হবে, এই টাইমের মধ্যে কাটা যাবে না, পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিল। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখুন এপিআই রেট কন্ট্রোল। ঠিক আছে, এপিআই রেট কন্ট্রোল। এপিআই রেট কন্ট্রোল বিষয়টা কি? ধরুন আপনি কাউকে আপনার অ্যাক্সিস ব্যাংক থেকে বা আইসিআইসিআই ব্যাংক থেকে আপনি কাউকে পেমেন্ট পাঠাচ্ছেন, ঠিক আছে, কাউকে পেমেন্ট পাঠাচ্ছেন, পেমেন্ট যাচ্ছে সেই ইউপিআই মাধ্যমেই যাচ্ছে, পেমেন্টটা সেই ইউপিআই মাধ্যমেই যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে অ্যাক্সিস ব্যাংকে থেকে পাঠাচ্ছি না, অ্যাক্সিস ব্যাংক থেকে ইউপিআই কাছে টাকা গেল, টাকাটা ইউপিআই তখন অমুক যার এসবিআই সার্ভার হোক বা যে অ্যাকাউন্ট হোক, সে অ্যাকাউন্টে গিয়ে পাঠাচ্ছে, তাই তো? বিষয় হচ্ছে ওই ব্যাংকগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে এনপিসিআই। এনপিসিআই নির্দিষ্ট করে দিয়েছে যে ভাই তুমি আমাকে একটা কথা বলো যে তোমার পার সেকেন্ডে কত লোকে টাকা আমি পাঠাবো, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 5 লাখ, 6 লাখ, বলে দাও সেকেন্ডে, পার সেকেন্ডে কত লোকের টাকা পাঠাবো, তুমি আমাকে লিমিট দিয়ে দাও, কারণ ইউপিআই এর ওপর মারাত্মক লেভেলে চাপ পড়ছে। ঠিক আছে, তো এপিআই রেটেড কন্ট্রোল মানে হচ্ছে যে এনপিসিআই পরিষ্কারভাবে যে টাকা পাঠাবে, এনপিসিআই সে পরিষ্কারভাবে
যে সমস্ত ব্যাংকে ইনফর্ম করছে যে তুমি আমাকে বলো যে পার সেকেন্ডে তুমি কতজনকে টাকা পাঠাতে চাও, অতজনেরই টাকা যাবে। ওর বাইরে কেউ গেলে 10 মিনিট পর তাকে টাকা পাঠাতে হবে, বা 2 মিনিট বা 5 মিনিট পর পাঠাতে হবে, কিন্তু ওই সেকেন্ডের মধ্যে এতজনেরই টাকা যাবে। এটাও কিন্তু বেঁধে দিয়েছে এনপিসিআই। ক্লিয়ার হলো? রিফান্ড, 6 নম্বর পয়েন্ট হচ্ছে রিফান্ড। রিফান্ড কি বলছে, যে দেখুন অনেক সময় টাকা পাঠায় কিন্তু টাকা তার কাছেও ঢোকে না, বা ওই টাকাটা রিফান্ড হয়ে আমার কাছে অনেক সময় আসে না। এবার রিফান্ডের জন্য একটা এনপিসিআই একটা টাইম বেঁধে দিয়েছে, যে এবার আপনি মানে রিফান্ড হবে কখন হবে তার ট্র্যাকিং আইডি। যেমন ধরুন কুরিয়ারের মাধ্যমে আমরা কোনো কিছু কাউকে পাঠাচ্ছি, তা ট্র্যাকিং আইডি দিয়ে দেয় না, যে এতক্ষণের পর আপনার কাছে মালটা ডেলিভারি হবে বা অমুক দিনের পর ডেলিভারি হবে, আপনাকে দিয়ে দেয় না। সেইটাই বলেছে যে রিফান্ড পলিসিতে কিন্তু এবার ট্র্যাকিং আইডি থাকবে রিফান্ড পলিসিতে। তাহলে বুঝতে পারলেন। এবার আসছি লাস্ট পয়েন্ট 7 নাম্বার, চার্জেস। এইটার জন্য সবাই কিন্তু টেনশনে আছে। দেখুন ইউপিআই যে পেমেন্ট হয় তার চার্জেস, অনেকে ভাবছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, এবার তাকে পাঠালে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এগুলো ভুল ধারণা, ঠিক আছে? কারণটা কি, এনপিসিআই যেটা করেছে, মানুষ এখন দেখবেন অনেকে অনলাইন পেমেন্টও নিচ্ছে না। কেন নিচ্ছে না? ভাবছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কম আসবে বা বেশি আসবে। এগুলো ভুল ধারণা, কিছু না। বিষয়টা হচ্ছে যে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, তার কাছে আপনি কাউকে 500 টাকা পাঠালেন, তার কাছে 500 টাকাই ঢুকবে, কিন্তু এখানে ফোনপে মাধ্যমে পাঠান বা গুগল পে মাধ্যমে পাঠান বা ভীম থেকে পাঠান, যা খুশি থেকে পাঠান, সেই কোম্পানি এনপিসিআই সেই কোম্পানিকে চার্জেস বলবে যে ভাই আমাকে এই পরিমাণে একটু টাকা লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে আসল ব্যাপার। না আপনার কাছ থেকে টাকা কাটা যাচ্ছে, না আমার কাছ থেকে যাচ্ছে, কারো কাছ থেকে না। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে ইউপিআই বা সেই কোম্পানির কাছ থেকে টাকা নেবে, যে আমাকে এই সামথিং টাকা আমার চাই, সেটা আমরা জানি না, ঠিক আছে? সেটা কোম্পানির কাছ থেকে নেবে, আপনার বা আমার কাছ থেকে নয়। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আমি আপনার কথা বলি, যদি আপনি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, আপনার যদি ফ্রিতে নোটস দরকার হয়, তাহলে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9328131134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে, হাই স্কিল কোর্স, ঠিক আছে, কোর্স বলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। আমরা আপনাদের ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? 9332813134। আর যদি পুরো ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি লাস্টে বলে দিই, এই যে ইউপিআই, এই যে পুরো বিষয়টা লাগু হয়ে গেল 1 আগস্ট থেকে লাগু হয়ে গেল। চলুন দেখা হবে নতুন আরও একটা এপিসোডে।